কতটা ব্যস্ততার মাঝে আজকে দিনটা কাটালাম একমাত্র ঠাকুর জানে। তো শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত বন্ধুরা। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা দেয়া আজকে ব্লগটা এখান থেকে শুরু করতেছি আর কি। তো দেখতে থাকো আর পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সেরা। তো দেখো সকালবেলা বাসি গাছ টাছ করে চা টিফিন লইয়া বয়ে এলাম আমরা। তো মানে কাজে যাক না যাক 6টা 6:30টার মধ্যে কিন্তু আমরা চা টিফিনটা খাওয়া হয়ে যাগা। তারপরে চা টিফিন খাওয়ার পরে তোমার পাপা গেছে গা। দেখো এদিকে থেকে ওই যে চাল কুমড়োর গাছটা তোমরা আগের দিনে ব্লগে দেখাইছি, ওইটার থেকেই দেখো চাল কুমড়োটা পারলাম। এটা প্রচণ্ড বানর আইগো। তো বানর আইলে বানর খায়া লাইব, তো তার লিগই তারপরে কিন্তু ভাতটা রান্না করে গেছিলাম গা। ওই যে দেখতে পাইছিলা একটু ডাক্তার দেখাইতাম গেছিলাম, আয়াসেরা ভাতটা রান্না করে তারপরে এদিকে পার্সেল ছিল একটা, পার্সেলটা লইলাম। ওইটা দেখাইছি না, পরের ব্লগে তোমরা লগে শেয়ার করবো। তো এদিকে দেখো কী কী রান্না করছে আজকে। এই যে টমেটো চাটনি করলাম, একটু শীতল বাটা করছিলাম, আর মাছ পেয়েছি, আর ডোকা দেয়া কুমড়ো সব কিছু দিয়ে সেরা একটা মাছের মাথা সব কিছু দিয়ে সেরা করছিলাম। আর মাছ খেতে খেতে তেমন একটা ভালো লাগতেছিল না, তাহলে কিন্তু শীতলের বাটাটা করছি আর কি খাওয়ার লেগে। তারপরে দেখো একটা দিদি আইছিল, দিদির ব্লাউজটা সেলাই করে দেওয়ানোর লেগে আর কি। নতুন ব্লাউজে সেলাই করছিলাম, তো এটাই নিতে আইসে। একটা সেলাই করে কমপ্লিট করছি, আরেকটা করছি না। তো এরপর মাঝে দিয়ে সেরাই তনর পাপাও আয়া পড়ছিল। তো তনর পাপার লগে আবার গেছি মানে ডাক্তারের কাছে 10টার সময়। তারপরে আইলো একজন, মানে বাড়িতে আইসি, স্নান করছিলাম না, বাড়িতে আওয়ার পরেই দেখো এই দিদি আইলো আবার থ্রেডিং করতো। তো দিদিরে থ্রেডিং করে দিলাম। তো এসব নিয়ে যেহেতু আমি থাকি আমার তো খুবই ভালো লাগে। তারপরে দেখো স্নান টান করে খাওয়া দাওয়ার পরে গেছি আরেকটা গ্রুপে, ওইটা শেয়ার করলাম না। গ্রুপ থেকে আয়াসেরা এদের কিছু ফুল পাতাছি, একটু শনি পূজা দুমো, অনেক দিন হয়েছে দেওয়া হইতেছে না। তো শনি পূজা দুমো আর কি, তার লেগা। তো পাশের বাড়ি দিদি তারা বাড়ি থেকে আম পল্লব পায়রা আনলাম। তো আজকের দিনটা পুরোটাই ব্যস্ততার মাঝে। দেখো সকালবেলা ভাত রান্না করে গেছি একটু প্রাইভেট ডাক্তার দেখামো, 7:30টার মধ্যে গেলাম গা। ওই দিক থেকে আইলাম, রান্না বান্না করলাম, আবার গেলাম। তনর পাপা আইলো, আবার গেলাম। ওই দিক থেকে টেস্ট দিছিল কিছু, ওইটি করলাম, কইরা এসে আবার থ্রেডিং করে দিলাম। এদিকে সেলাই আছে, এদিকে সংসারের কাজকর্ম আছে, সব কিছু তো বন্ধুরা দেখাতে পারি না, তোমরা লোকে শেয়ার করতে পারি না। তো পূজাটা দেওয়া লাইলাম দেখো। তারপরে কিন্তু একটু টাউনে যাইতে হইব, মানে সেলাইয়ের কিছু জিনিস আনবো, আবার ঘরেরও কিছু জিনিস আনবো আর কি। তো খুবই ব্যস্ততার মাঝে আজকে দিনটা কিন্তু কাটাইলাম আর কি। তো এই যে দেখো রেডি হয়ে সেরা মানে রওনা হয়ে গেলাম। তো যাইতাছি গা। এই যে রাজারবাগ দিয়ে সেরা এলাম, উদয়পুর রাজারবাগ ওইদিকেই একটা মল করছিল, ওইদিকে আইলাম। কিছু বাজামাল জিনিস এটার মধ্যে কিন্তু সব কিছুই পাওয়া যায় আর কি, মানে বাজার ইন্ডিয়া বা মেট্রো ওইটির মতন আর কি। তারপরে ওই দিক থেকে এটি নিয়ে আসারা কিন্তু আবার রওনা এলাম টাউনের উদ্দেশ্যে। তো ওই দিকের থেকে আবার কিছু সেলাইয়ের জিনিস, তনর পাপার কিছু জিনিস, আমার কিছু জিনিস, আর ওই যে সকালবেলা একটু মানে ডক্টর দেখাইছিলাম। আর সব কিছু তো শেয়ার করা যায় না বন্ধুরা, তো কিছু ওষুধ টষুধও আছিল, ওইটিও আনলাম। তো এই যে দেখো বাড়িতে এসেরা কী কী আনলাম দেখানো। তো এই যে কিছু লাইলিং আনলাম, কিছু সুতা আনলাম আর কি। তো এটি আনলাম, আর বাজুমাল কিছু খরচ আনছিল, তারপরে সবজি টবজিও আনলো। আর এই যে দেখো বেগুন আনছিল, আর বাঁশকরুল তো আমার খুবই ফেভারিট, খুব ভাল লাগে। আর এই যে বেগুন, তাল বেগুন, মূলো, তারপরে কোয়াশ। তো অখন জানো তো বন্ধুরা প্রচণ্ড কিন্তু সবজির দাম। তারপর আমরা ঘরে যেহেতু সবজিটা খাওয়া পরে বেশিরভাগই মানে সবজি, বেশিরভাগ বলতে প্রত্যেক দিনে কিন্তু সবজি থাকে মানে আমরা ঘরে আর কি। তো সবজি ছাড়া চলেই না। তারপরে এদিকে 1 প্যাকেট রাঁধুনি আনলাম, আর 1 প্যাকেট রাঁধুনির প্যাকেট, তারপর চিকেন মশলা 2 প্যাকেট
চিকেন মশলা আর একটা ম্যাগি মশলা আনার একটা কারণ আছে, মানে ইঁদুর প্রচণ্ড যন্ত্রণা গো ইঁদুরের, তো ইঁদুরে নিছিল আর কি, তার লেগে। আর এদিকে একটা কাসুন দিয়ে আনছিলাম ম্যাগির প্যাকেট থেকে। আমি মশলাটি কিন্তু রাখছিলাম, ওইটি না পরদিন মানে সকালবেলা ঘুম থেকে উঠতে যাই, সেটা দেখি ইঁদুর পুরো প্যাকেট সহকারে লয়ে গেল গা। আর আমার ম্যাগিটি এমনি ডিবির মধ্যে রাখছি, ডিবির মধ্যে রয়েছে। তো ম্যাগি মশলা ছাড়া তো আর ভালো লাগে না। তারপরে দেখো এদিকে রান্নাবান্নাটা বসাই দিলাম। তো রান্নাটা করে নিই, একটু বেগুন ভাজি করবো আর কি। তারপরে এদিকে ওই যে দেখো মেশিন দেয়া রড কাটতেছিল, তো এদিকে বয়া একটু দেখলাম। তো বয়া দেখতেছি আর ভাবতেছি যে যেহেতু রান্নাঘরের কাজ শেষ, সেলাইটা নিয়ে বই। তো এদিকে দেখো আমি এদিকে বসে হাতে সিলি করতেছি আর ওইদিকে রড কাটতেছে, যে ওইদিকেও দেখতেছি আর কি। তো বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটা, একটু পাশে থাকে গো, সাবস্ক্রাইব করে টাটা।